হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাই ভূত চতুর্দশী আর দীপাবলির প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের একটি ইউনিক আইটেম নিয়ে চলে এসেছি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, পনির নিয়ে নিয়েছি। আজকে আমি পনির হরিয়ালি করে দেখাচ্ছি। এই রান্নাটা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে। তো রান্নাটা সর্বপ্রথম শুরু করার আগে এখানে আমি পনিরগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। কড়ার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি পনিরের কিউবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা আমি ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, পনিরগুলো খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, হালকা ব্রাউন হয়ে গেলেই আমি তুলে রাখবো। আচ্ছা, পনিরগুলো ভাজার সময় আমি এক চিমটে নুন দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, পনিরগুলো একটু টাইট হয়ে যাবে আর পনিরের মধ্যেও নুনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে পনিরগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি। দেখতে হবে যেন ভেঙে না যায়, আর খুব লাল লাল করে ভাজবো না। এবারে আমি তেলের মধ্যে তেজপাতা দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। আচ্ছা, এই মশলাটা দেওয়ার সাথে সাথে আমি আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি, যেগুলো পুরোটাই বাটা মশলা। এখানে আমাকে অ্যাড করতে হচ্ছে সামান্য আদা রসুন বাটা। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারো। এই আদা রসুন বাটাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন পুরোটাই চলে যায়। আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দিয়ে আমাকে কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। আচ্ছা, এখানে আমি অ্যাড করে দিচ্ছি পনির মশলা, আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালোভাবে আমাকে একটু মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পালং শাকের একটা পেস্ট। ধনেপাতাটা ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ সবুজ সবুজ একটা কালার চলে এসেছে। এবারে আমি নুনটা দেব খুব সামান্য, যেহেতু পনিরটা ভাজার সময় আমার নুন দেওয়া ছিল, তাই খুব সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। আর একটা মশলার বাটি দেওয়া জলটা আমি ইউজ করছি। এবারে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটা গ্রেভি আকারে চলে এসেছে। এবারে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে থেকে যে ভেজে রাখা আমার পনিরগুলো, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা খুব চটজলদি বানানো যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এবারে আমি অল্প একটু জল দেব, তোমরা কুসুম গরম জলও ইউজ করতে পারো,
যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুসারে তোমরা গ্রেভিটা রাখতে পারবে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো স্প্রেড করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হরিয়ালি কাতলা প্রায় রেডি। দেখতেই পাচ্ছ হরিয়ালি কাতলা আমি যেরমভাবে বানালাম তোমরা একই প্রসেসে বাড়িতে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে এবং ভাত রুটি মানে রাইসের সাথে বা পরোটার সাথেও দারুণ জমে যাবে। ধন্যবাদ।